তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো দুটো টিজার নিয়ে। তো প্রথম যে টিজার সেটা হচ্ছে সানি দেওলের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা জাট, যেটা প্রডিউস করছে মাইত্রী মুভি মেকার্স, যারা পুষ্পা 2 এর মতো সিনেমা প্রডিউস করেছে এবং সিনেমাটা ডিরেক্ট করছে গোপীচাঁদ মালিনী। তো কেমন হলো টিজার সেটা নিয়ে কথা বলবো। তো এই সিনেমার যখন প্রথম পোস্টার টেস্ট ছিল, জাটের যে প্রথম পোস্টার টেস্ট ছিল সেটা নিয়ে প্রচুর লোকে খিল্লি করেছিল। খিল্লি করার মতনই পোস্টারটা ছিল, যেরকম সানি দেওলের একটা পাখা নিয়ে দাঁড়িয়ে আছে। আমারও পোস্টারটা ভালো লাগেনি, কিন্তু টিজারটা দেখলাম, টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে ভাই। টিজারটা একবার গিয়ে দেখো, জাস্ট আলাদা লেভেলের। সাউথের ডিরেক্টররা জানে হিরোকে প্রেজেন্ট করতে, বিল্ড আপ দিতে। তো যেরকমভাবে টিজারটা শুরু হচ্ছে, সানি দেওলকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, মানে সে একজন পাওয়ারফুল অ্যাক্টার। মানে সাউথের যদি বালিয়া থাকে, নর্থের মানে বলিউডের কিন্তু সানি দেওল আছে। তো সানি দেওলের সেরকম মানে তাকে ওভার দ্য টপ অ্যাকশন করলেও মানায়। তো টিজারটাও সেরকমভাবে প্রেজেন্ট করেছে, মানে ব্যাপক হয়েছে কিন্তু টিজারটা। এবং টিজারের সব থেকে বড় চমক হচ্ছে এই সিনেমার ভিলেন থাকতে চলেছে রণদীপ হুডা। মানে তাকে একটা সিনে দেখতে পাচ্ছি টিজারে। এবারে প্রবলেম হয়ে যায় সাউথের ক্ষেত্রে, সাউথের ডিরেক্টররা মানে হিরো কেন্দ্রিক সিনেমা বানায়। যেরকম পুষ্পা 2টা দেখলাম, পুষ্পা 2 এ কিন্তু কোনো ভিলেন নেই, সেরকম দিক থেকে স্ট্রং ভিলেন নেই, পুরোটাই হিরো কেন্দ্রিক হয়ে গেছে। এবার যদি একটা ভিলেন না থাকে, স্ট্রং ভিলেন না থাকে, তাহলে সিনেমা দেখার মজাটাই মানে নষ্ট হয়ে যায়। তো সেই দিক থেকে রণদীপ হুডার মতো যখন একজন দারুণ অভিনেতা রয়েছে, তাকে যদি ঠিকঠাকভাবে পেস দেয়, যদি ইউজ করে, তাহলে সিনেমাটা দারুণ কিছু হতে চলেছে। সানি দেওল ভার্সেস রণদীপ হুডা, মানে দেখা যাক এবার কেমন হয়, কতটা পেস দেয় তারা রণদীপ হুডাকে। তো আমার কিন্তু টিজারটা খুব ভালো লেগেছে। টিজারটা যেরকম প্রেজেন্ট করেছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা পাঞ্জাবির সাথে একটা সাউথ ইন্ডিয়ান একটা টাচ রয়েছে, যেটা শুনতে বেশ ভালো লাগছে। তো তোমাদের টিজারটা কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নেক্সট যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনু সুদের আপকামিং সিনেমা ফাতে, যার টিজার চলে এসছে। এই সিনেমাটা সোনু সুদ নিজে ডিরেক্ট করছে। সিনেমার মধ্যে কাস্টিং খুব ভালো রয়েছে দেখলাম। নাসির উদ্দিন শাহ, বিজয় রাজের মতো অ্যাক্টর রয়েছে, তার সাথে জ্যাকলিনও রয়েছে। মানে জ্যাকলিনকে বাদ দিলে কাস্টিং খুব ভালো আছে। বলিউড ইন্ডাস্ট্রি বা সাউথ ইন্ডাস্ট্রি সোনু সুদকে একই টাইপের ওই ভিলেন টাইপের রোল দিয়ে দিয়ে মানে একঘেয়েমি করে দিয়েছে, কিন্তু তার মধ্যে একটা ভালো পোটেন্সিয়াল আছে এবং সে খুব ভালো একজন মানুষ হিসাবে খুব ভালো। তো সে নিজেই এই সিনেমাটা ডিরেক্ট করছে এবং লিড হিরো সোনু সুদ। তো টিজারটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। টিজারের মধ্যে সোনু সুদকে কতটা জন উইকের মতো ক্যারেক্টারে দেখতে পাচ্ছি। তার ক্যারেক্টারটা একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার রয়েছে। সে একজন র এজেন্ট নাকি একজন কন্ট্রাক্ট কিলার কিছু বুঝতে পারা যাচ্ছে না টিজারের মধ্যে। কিন্তু টিজারে কিন্তু প্রচুর ব্লাড ফাত দেখলাম, প্রচুর ভায়োলেন্ট দেখলাম। যেরকম একটা ড্রিল মেশিন এখানে একজনের চালিয়ে দিচ্ছে, এইধার একটা রড ঢোকাচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, একজনের মাথায় চপার মারছে। প্রচুর ব্লাড ফাত ভায়োলেন্ট কিছু হতে চলেছে। তো টিজারটা আমার বেশ ভালো লেগেছে। এবার গল্প দেখা যাক কেমন হয়। শুধু ভায়োলেন্ট দেখালে তো আর চলবে না, গল্পটাও দেখতে হবে সিনেমাটা কেমন হয়। এবং সোনু সুদের প্রথম ডিরেকশনের সিনেমা কেমন হয় সেটাও দেখার। 10ই জানুয়ারি আসছে, 2025-এর 10ই জানুয়ারি ফতে। তো টিজার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলাম সেটাও মোটামুটি ভালোই, ডিসেন্ট ছিল। তো টিজারটা ওভারঅল আমার ভালো লেগেছে। এবারে দেখা যাক সিনেমাটা কেমন হয়। দুটো টিজারে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমরা না দেখে থাকলে অবশ্যই জাটের টিজার এবং ফাতের টিজারটা দেখো, খুব ভালো হয়েছে। চললাম বস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চললাম, টেক কেয়ার।